হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, যেভাবে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম, আজকেও ক্লাসটা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে আজকে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড লেভেলে হবে, ঠিক আছে? তার মধ্যে তোমরা অনেক কোশ্চেন সহজেও পাবে, মানে এমন নয় যে সব কোশ্চেন হচ্ছে কি তোমার খুব কষ্ট থাকবে। তো যাই হোক, এখানে প্রথম কোশ্চেন যেটা বলছে দেখো, যে ডি ডাইডিওক্সি মেথড অফ চেন টার্মিনেশন ইজ ইউজড ইন। দেখো তো, এটা একটা মেথড, ঠিক আছে, যেটা আমরা মলিকুলার বায়োলজিতে ইউজ করে থাকি। সেই মেথডসটার নাম হচ্ছে দেখো ডাইডিওক্সি মেথড। আমরা কি কাজে ইউজ করি না, চেন টার্মিনেশন। তো এটা আমরা কোন জায়গায় ইউজ করি? অপশানে বলছে সেঞ্জার্স মেথড অফ ডিএনএ সিকোয়েন্সিং, মানে একজন সায়েন্টিস্ট তার নাম সেঞ্জার, তিনি ডিএনএ সিকোয়েন্সিং মেথড আবিষ্কার করেছিলেন। তো ওখানে আমরা ইউজ করি, নাকি এখানে তোমাদেরকে বলছে অপশন বি তে যে তোমার হচ্ছে কি ম্যাক্সাম এন্ড গিলবার্ট মেথড অফ ডিএনএ সিকোয়েন্সিং। অপশন সি বলছে অটোনমিক ডিএনএ সিকোয়েন্সিং মেথড ডেভেলপড বাই তোমার এই যে তোমার স্কেরিফেল্ড এটল, ঠিক আছে? আর অপশন ডি বলছে আরটিপিসিআর ফর ডিজিজ ডায়াগনোসিস। যাই হোক, এটা মনে হয় সবাই অপশন এ। হ্যাঁ, অপশন এ। অপশন এ। অপশন এটা এ। অপশন এ অপশন এ। স্যাঙ্গার মেথড অফ ডিএনএ সিকোয়েন্সিং। সেঞ্জার এ মেথডস স্যাঙ্গার অফ মেথড অফ ডিএনএ ডিএনএ সিকোয়েন্সিং। সিকোয়েন্সিং। হ্যাঁ, সেঞ্জার মেথডে আমরা ডিএনএ সিকোয়েন্সিং এর ক্ষেত্রে হ্যাঁ ডাইডিওক্সি মেথড এটাকে ইউজ করে থাকি চেন টার্মিনেশনের জন্য। কোশ্চেন নাম্বার 2 বলছে দেখো, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ সাউদার্ন ব্লটিং। তো দেখো তোমাদেরকে মনে হয় শুধু এইটুকুই বলা হয়েছিল যে যখন আমরা ডিএনএ ডিএনএ ইন্টারাকশন দেখি, তখন তোমাদেরকে বলা হয়েছিল যে এটা, আর আরএনএ এর ক্ষেত্রে বলা হয়েছিল, আর হচ্ছে কি তোমার প্রোটিনের ক্ষেত্রে বলা হয়েছিল, বা অ্যান্টিজেন অ্যান্টিবডি। এটা প্রোটিনের ক্ষেত্রে আমরা ওয়েস্টার্ন বলেছিলাম, ওয়েস্টার্ন ব্লট ইউজ করা হয়। আর ডিএনএ এর ক্ষেত্রে কি বলা হয়েছিল? সাউদার্ন। হুম, ডিএনএ এর ক্ষেত্রে আমরা সাউদার্ন। ইউজ, হ্যাঁ ডিএনএ এর সাউদার্ন ক্ষেত্রে আর নর্দার্ন হচ্ছে আরএনএ। সাউদার্ন প্রোটিন। সাউদার্ন। নর্দানটা আমরা করি আরএনএ এর ক্ষেত্রে, শুধু এইটুকুই বলা ছিল। কিন্তু এখানে যেটা বলা রয়েছে যে সাউদার্ন ব্লটিং সম্বন্ধে কোন তথ্যটা বা কোন স্টেটমেন্টটা সঠিক। কোশ্চেন ওয়ানে বলেছে দেখো, অপশন সি। আচ্ছা আমি বলে দিই আগে অপশন গুলো। Used for the attachment of probes to single-stranded DNA molecules. অপশন বি বলছে দেখো হেল্পিং ইন দ্য কম্পারিজন অফ ডিএনএ এক্সট্রাক্ট ফ্রম ডিফারেন্ট সোর্স। অপশন সি বলছে ট্রান্সফার অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট ফ্রম দ্য জেল টু দ্য নাইট্রোসেলুলোজ মেমব্রেন। অপশন ডি বলছে দেখো ট্রান্সফার অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস ফ্রম দ্য নাইট্রোসেলুলোজ মেমব্রেন টু বাফার। অপশন বলো। সি স্যার। অপশন সি। অপশন সি হবে। অপশন সি। সি অপশন। একদম অপশন ঠিক সি। বলেছো। হ্যাঁ, তাহলে তোমরা তিনজন যারা অপশন সি বলেছো তারা কিন্তু সঠিক বলেছো, যে আমরা সাউদার্ন ব্লটিং কে ট্রান্সফার অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট করে থাকি ফ্রম দ্য জেল টু দ্য নাইট্রোসেলুলোজ মেমব্রেন। নর্মালি প্রথমে কি করা হয় না, জেলে ডিএনএ কে রান করানো হয়, দিয়ে তারপরে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে ওটাকে ট্রান্সফার করে দেওয়া হয়। চলো তাহলে কোশ্চেন নাম্বার 3 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ রং অ্যাবাউট ইন্টারন্যাশনাল হিউম্যান জিনোম প্রজেক্ট। তোমরা জানো যে হিউম্যান জিনোম প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল এবং সেটা সাকসেসফুলি, মানে তোমার হচ্ছে কি সবাই মিলে সেটাকে সফল করা হয়েছে, বা সেটাকে তোমার হচ্ছে কি প্রজেক্টটাকে কমপ্লিট করা হয়েছে। তো এটার সম্বন্ধে 4টা স্টেটমেন্ট রয়েছে, কোনটা রং সেটা আমাদেরকে বলতে হবে। অপশন ওয়ান বলছে ইট ওয়াজ লঞ্চড ইন 1990 and complete in 2003। অপশন বি বলছে ম্যাক্সাম গিলবার্ট কেমিক্যাল তোমার ডিগ্রেডেশন টেকনিক alone is used for DNA sequencing। অপশন সি বলছে ইট গিভস নিউ তোমার avenues for advances in medicine and biotechnology। অপশন ডি বলছে both Maxam Gilbert and Sanger's methods are used for DNA sequencing। এখানে আমাদেরকে রং স্টেটমেন্ট কোনটা সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই অপশন করতে বি। হবে। বি অপশন। অপশন এ না স্যার। না, অপশন এ ঠিক আছে বাবা, একদম 1990 এ স্টার্ট করা হয়েছিল এবং 2003 সালে কমপ্লিট হয়েছিল, একদম ঠিক বলেছে এটা, ঠিক আছে। কিন্তু অপশন বি। ক্রোমোজোম 1 যেটা ওটা তো অপশন বি 2006 অপশন সালে বি কমপ্লিট হবে। হয়েছে না। হুম, বি বলো। অপশন। ক্রোমোজোম 1 যেটা, ক্রোমোজোম ওয়ান, ক্রোমোজোম 1 ওটা তো স্টাডি করতে
2006 সাল পর্যন্ত টাইম দিয়েছিল না? না না, প্রজেক্টটা মানে ওয়ান যেটা 2003-এই অনেক কমপ্লিট হয়ে গেছিল। এটা ঠিক আছে, স্টেটমেন্ট 1 ঠিক আছে। অপশন বি এরটা রং আছে। শুধুমাত্র যে এখানে বলেছে যে ম্যাক্সাম গিলবার্ট কেমিক্যাল ডিগ্রেডেশন অপশন বি টেকনিক হবে। এলোন ইজ ইউজ, শুধুমাত্র এটাই নয়, তার সঙ্গে হচ্ছে কি তোমার এই যে তোমার সেঞ্জার হচ্ছে কি তোমার মেথডসটাকেও মানে তোমার হচ্ছে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল বা সেটাকে মানে হিউম্যান জিনোম প্রজেক্টে কাজে লাগানো হয়েছিল। অপশন বি যে এই যে এলোন শুধু বলেছে, এই ধরনের অপশন থাকলে তোমরা অ্যাভয়েড করবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য ফসফোলিপিড মেনলি অ্যাসোসিয়েটেড উইথ সিগন্যাল ট্রানডাকশন। ফসফোলিপিড হচ্ছে কি কি করছে না সিগন্যাল ট্রানজাকশনে মানে অ্যাসোসিয়েটেড থাকছে কোন ক্ষেত্রে বলছে? ফসফাটাইডাইল কোলিন, ফসফাটাইডাইল তোমার ইথানোলামিন, এবং অপশন সি বলছে ফসফাটাইডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট, অপশন ডি বলছে কার্ডিওলিপিনস। মানে এই অপশন সি ফসফোলিপিড সি। অপশন। অপশন সিগন্যাল অপশন সি। সি। ট্রানজাকশনে বি। Option C. একদম ঠিক। অপশন বি। ফসফাটাইডাইল ইনোসিটল 4,5। অপশন সি অপশন বি। IP3। না, IP3 কোশ্চেন নাম্বার যেটাকে 4 এর বলে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বি নয় বাবা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফসফোলিপিড হচ্ছে কি অ্যাসোসিয়েটেড উইথ সিগন্যাল ট্রানজাকশন যখন করে তখন আমরা দেখতে পাই ফসফাটাইডাইল ইনোসিটল 4,5 বিসফসফেট। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, দ্য Km ভ্যালু ডিনোটস দ্য রেট অফ অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম, টার্নওভার নাম্বার অফ দ্য এনজাইম, দ্য ভেলোসিটি অফ দ্য এনজাইম অ্যাকশন, নাকি দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন? সি দ্য velocity of সাবজেক্ট the enzyme কনসেন্ট্রেশন। action. অপশন সি। অপশন সি। Option C. আচ্ছা, তোমরা কি জানো যে Km এর উপর ডিপেন্ড করে না ভেলোসিটি? তোমার হচ্ছে কি এটা হবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাবা। তার এই Km এর ডেফিনেশনে তোমরা সাবজেক্ট পড়েছো, সাবজেক্ট হ্যাঁ। Km এর ডেফিনেশনে বলা রয়েছে যে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভেলোসিটি হাফ অফ ভিমেক্স হয় তাকে আমরা Km দিয়ে ডিনোট করি। এই জন্য তোমরা লিখো না যে Km সমান যে হাফ অফ ভিমেক্স, হাফ অফ ভিমেক্স। তাহলে এই যে Kmটাকে আমরা অ্যাকচুয়ালি কিসে না সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে ডিনোট করি। যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভেলোসিটি হাফ অফ ভিমেক্স হয় তাকে আমরা Km বলি। তাহলে Km মানে হচ্ছে কি তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে ডিনোট করছে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, রেপ্লিকেশন অফ ডিএনএ টেক্স প্লেস ডিউরিং এম ফেজ অফ সেল সাইকেল, এস ফেজ অফ সেল সাইকেল। জি অপশন ওয়ান ডি। ফেজ অফ সেল অপশন সাইকেল, ডি। অপশন ডি। Option D. S phase। অপশন ডি। S phase of cell cycle। আচ্ছা এটা সবাই তোমরা বলতে পারছো, কোশ্চেন বলার আগেই সবাই বলে দিয়েছো অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে আমি একটু জাস্ট বড় করে দিয়ে দাঁড়াও। হ্যাঁ দেখো, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? সাইনোটোনিমাল কমপ্লেক্স ফরমেশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, বি ডিপ্লোটিন। ডিপ্লোনিমা। অপশন বি। জাইগোনিমা। অপশন জাইগোনিমা। বি। অপশন বি। জাইগোনিমা। জাইগোনিমা। জাইগোটিন হবে। জাইগোটিন। জাইগোটিন। জাইগোটিন বা জাইগোনিমা। দেখো তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস, তাই না? এই অপশনগুলো তোমরা জানো। তো এখানে আমরা মেনলি কি দেখতে পাই না, যখন হচ্ছে কি তোমার জাইগোটিন ফেজে থাকে তখনই সাইনোটোনিমাল কমপ্লেক্স হয়, তারপরে প্যাকাইটিনে গিয়ে ক্রসিং ওভার সম্পন্ন হয়। তাহলে এখানে অবভিয়াসলি আমরা অপশন বি এর সঙ্গে যাব, জাইগোটিন। আচ্ছা, তারপরে বলেছে দেখো, দ্য পিকুলিয়ার কাইন্ড অফ ক্রোমোজোম reduplication results in the formation of giant chromosomes is called তোমার হচ্ছে কি মেট্রিওসিস, ক্রোমাটাইজেশন, অপশন সি বলছে জিন এমপ্লিফিকেশন, অপশন ডি সেল ডুপ্লিকেশন। জিন অ্যাম্প্লিফিকেশন। Option C. এন্ডোমাইট এন্ডোমাইটোসিস হচ্ছে তো এন্ডোমাইট্রোসিস। এন্ডোমাইট্রোসিস। এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মেট্রিওসিস। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস। দেখো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, ফাইন্ড দ্য রং স্টেটমেন্ট এবং among the following। অপশন 1 বলছে দেখো, ব্যাকটেরিয়াল এন্ডো symbionts are included in the volume 1 of তোমার বার্গে ম্যানুয়ালস। অপশন বি বলছে ভলিউম 2 অফ বার্গেস ম্যানুয়াল excluded actinomycetes। অপশন সি বলছে all gram positive bacteria are included in volume 3 of Barger's manuals।
অপশন ডি বলছে অ্যাক্টিনোমাইসিটিস আর ইনক্লুড ইন দা ভলিউম 4 অফ বার্জাস ম্যানুয়াল। আচ্ছা, এখানে আমি একটা তোমাদেরকে বলে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছ যে ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, একটা তোমার হচ্ছে বার্জাস এবং সায়েন্টিস্ট তিনি একটা ম্যানুয়াল বার করেছিলেন, তাতে বিভিন্ন ব্যাকটেরিয়াকে তাদের পজিশনে রাখা হয়েছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাই বলার চেষ্টা করছি, যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছো তোমরা হয়তো বুঝতে পারবে, এটা মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেনটা বলা হয়েছে। তো এখানে দেখো অপশন সি এরটা শুধু ভুল আছে, বাকিগুলো সঠিক রয়েছে। মানে অল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলোকে এখানে বলা হয়েছে যে ভলিউম 3 অফ বার্জাস ম্যানুয়ালে রাখা হয়েছে, এটাই, এই স্টেটমেন্টটা হচ্ছে রং। আর বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়াকে এন্ডোসিম্বায়োটিক যে সমস্ত ব্যাকটেরিয়া, তাকে ভলিউম 1 বার্জাস ম্যানুয়ালে রাখা হয়েছে। তারপরে ভলিউম 2 তে রাখা হয়েছে তোমার এই যে অ্যাক্টিনোমাইসিটিসকে, অ্যাক্টিনোমাইসিটিস ইনক্লুড ইন দ্য ভলিউম 4 অলসো। ঠিক আছে, তাহলে শুধুমাত্র অপশন সি এরটাই ভুল আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটা আশা করি তোমরা পারবে। দেখো এখানে অ্যালকালয়েড, স্টেরয়েড, সাইট্রিক অ্যাসিড, এসিটন এবং তাদের মাইক্রো অর্গানিজমস গুলো নাম দেওয়া রয়েছে। তোমরা ম্যাচিং করে বলো যে কোন অপশনটা এখানে ম্যাচ করছে। অপশন এ। অপশন এ। অপশন এ। একজন বলছে অপশন এ, বাকিরা বলো। অপশন এ। অপশন এ। সবাই বলছে অপশন এ। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখি কোনটা অ্যান্সার হবে। দেখো, তো দেখো এখানে অ্যালকালয়েড যেটা তোমরা বলছো এটা হচ্ছে কি মেইনলি ক্লেভিসেপস পারপিউরা। আর হ্যাঁ, ক্লেভিসেপস পারপিউরা, আর্গোডোব্রাই, যেটা হচ্ছে কি তোমার অ্যালকালয়েড। ঠিক আছে, স্টেরয়েডস যেটা বলছে দেখো, এটা স্টেরয়েডসটা আমরা পাই রাইজোপাস থেকে। ঠিক আছে, রাইজোপাস থেকে। সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে কি মেইনলি আমরা পাই, তোমরা সবাই জানো, অ্যাসপারজিলাস নাইজার থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাই। আর এসিটনটা হচ্ছে কি মেইনলি এক্সট্রাক্ট করা হয় ক্লোস্ট্রিডিয়াম এর স্পিসিস গুলো থেকে। তাহলে দেখো এ এর সঙ্গে কোনটা হলো গো, এ এর সঙ্গে 3, এর সঙ্গে 3, এই দুটো বাদ চলে গেল। আচ্ছা, বি এর সঙ্গে হচ্ছে তোমার 4, বি এর অপশন সি সঙ্গে হবে 4, স্যার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এ হবে না বাবা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, দ্য রোল অফ ক্লাস 2 এমএইচসি জিন। ঠিক আছে, রোল অফ ক্লাস 2 এমএইচসি জিন, এখানে বলছে দেখো ইট এনকোডস গ্লাইকোপ্রোটিনস এক্সপ্রেসড অন দ্য সারফেস অফ অল নিউক্লিয়েটেড সেল। অপশন বি বলছে ইট এনকোডস গ্লাইকোপ্রোটিনস এক্সপ্রেসড প্রাইমারিলি নন অ্যান্টিজেন রিপ্রেজেন্টিং সেল। It encodes secretory products associated with complement system. Option 4 বলছে it associated with the protein involved in inflammation. অপশন বি। অপশন এ। অপশন এ। অপশন বি। অপশন বি। অপশন বি। অপশন বি, তাই না? এটা মনে রাখবে, ক্লাস 2 অপশন যে বি। এমএসসি মলিকুল মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্স, এটা মেনলি হচ্ছে কি দেখো এনকোড করছে গ্লাইকোপ্রোটিন এক্সপ্রেস প্রাইমারিলি অন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে তারা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এক্সপ্রেসে সাহায্য করছে। চলো নেক্সট কোশ্চেন, দেখো প্লেগ, টিটেনাস, টাইফয়েড, সিফিলিস এবং তার পাশাপাশি তাদের মাইক্রো অর্গানিজমস গুলোর নাম দেওয়া রয়েছে। তোমরা দেখে বলো, এটা আশা করি সবাই পারবে, মিলিয়ে দেখো কোনটা হবে। কোশ্চেন নম্বর 12, অপশন বি। একজন বলছে অপশন অপশন বি। বি, দুজন বললো অপশন বি, অপশন বি। তিনজন, অপশন বি। চারজন, অপশন বি। পাঁচজন। তাহলে পাঁচজন অপশন বি। আচ্ছা, এটা তো মনে রিপিট করলে তুমি, না না নতুন? 6জন। তাহলে 6জন হচ্ছে কি তোমার অ্যাক্টিভলি তোমরা পার্টিসিপেট করেছো, বাকিরা শুনছে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, না হলে তোমরা জিনিসগুলোকে ক্লাস করে মজা পাবে না। ঠিক আছে, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে যেটা তোমাদের মনে হচ্ছে, তবে গিয়ে সিরিয়াসনেস ভাবে তোমরা কিন্তু কোশ্চেনটাকে দেখবে। নতুবা হচ্ছে কি তোমরা জাস্ট শুনলে হবে না, তোমাকে পড়তে হবে। আমি যখন বলছি তোমরা শুনবে পড়বে তবে গিয়ে অ্যান্সারটা দিবে, তখনই গিয়ে দেখবে ক্লাসের জিনিসটা তুমি সঠিকভাবে বুঝতে পারবে।
দেখো তো, প্লেগ তোমরা জানো যে আর্সেনিয়া পেস্টিস, তাই না? এটা তোমরা ভালো করেই জানো। তাহলে এ হয়ে গেল 4, A4 মানে হচ্ছে কি তোমার এ আর সি বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো বি আর ডি, তাই না? প্লেগ হচ্ছে আর্সেনিয়া পেস্টিস। তোমরা কি সি বলছিলে সবাই? না স্যার, বি বলছিলাম। বি 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 আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এবারে টাইফয়েড তোমরা জানো, সালমোনেলা টাইফি, এটা সবাই জানো তোমরা। তাহলে হচ্ছে কি তোমার সি হয়ে গেল 2, C2 মানে এখানে আছে এখানে নেই, তাহলে অপশন বি হয়ে অপশন গেল। বি আচ্ছা, তাহলে বাকিটাও দেখে নাও তোমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিটেনাস, তাই না? টিটেনাস ক্ষেত্রে কি হয় না, টিটেনাস হচ্ছে কি ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, তোমরা জানো। আর সিফিলিস হচ্ছে কি ট্রিপোনিমা পেলিডাম। তাহলে অপশন বি কারেক্ট, তাই না? সিফিলিস হচ্ছে কি ট্রিপোনিমা পেলিডাম। চলো নেক্সট কোশ্চেন। Question number 13. The cis element that controls transcription by তোমার হচ্ছে কি অপশন বি increasing the rate of transcription and that may present in the upstream or downstream of a gene called enhancer, promoter, protector, coactivator. বলো কোনটা হবে? অপশন বি এ অ্যান্সার। অপশন বি অপশন এ না? আচ্ছা, সবাই পড়ো অপশন এ কোশ্চেনটা। হবে আমি অ্যান্সার। আবার এ বলছি, কোশ্চেনটা ভালো করে পড়ো। এখানে বলছে the cis element that control transcription by increasing the rate of transcription and that may present in upstream or downstream of a gene. তাহলে এটা দেখো, তোমার নিশ্চয়ই প্রোমোটার তো হবেই না, কারণ এখানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম দুটোই বলে এন দিয়েছে। এনহ্যান্সার, তাহলে তাই তো? এনহান্সার, একমাত্র উত্তর হবে কি এনহ্যান্সার। এ হবে। এনহান্সার। এনহান্সার, এনহান্সার হচ্ছে কি উত্তর হয়ে যাবে। আচ্ছা, এবার পিবনাউ বক্স সম্বন্ধে তোমরা জানো, এটা একটা প্রোমোটার রিজিয়ন। তো সেক্ষেত্রে বলছে দ্য পিবনাউ বক্স ইজ এটিরিস ইন নেচার, প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক প্রোমোটার, placed at -35 position upstream of the start point. অপশন ডি বলছে both A and B correct. সি অপশন। অপশন ডি both A and B correct অপশন অপশন ডি। সি অপশন আচ্ছা, সি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সি তো হবে না বাবা। এটা অপশন কি ডি। -30-তে থাকে, -35 এ থাকে, কোথায় থাকে পজিশনটা এর? মাইনাস পিবনাউ 10। বক্স, হ্যাঁ -10। তো -10 সেক্ষেত্রে এখানে -10 -30 হবে না। বাকি দেখো, এই পিবনাউ বক্স এটি মানে এডিনিন এবং থায়ামিন রিজ হয়, এবং এরা এই যে পিবনাউ বক্সটা আমরা দেখতে পাই প্রোক্যারিওটিক প্রোমোটার রিজিয়ন হিসেবে দেখতে পাই। তাহলে বোথ এ বি আর কারেক্ট, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য কি এলিমেন্ট, সরি, দ্য কি ইভেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ আই ডিউরিং এমব্রায়োজেনেসিস। ঠিক আছে, এমব্রায়োজেনেসিস এর সময় আমাদের যে আই তৈরি হয়, ডেভেলপমেন্ট হয়, তার কি ইভেন্ট কোনটা? অপশন ওয়ান বলছে ফরমেশন অফ অপটিক ভেসিকল, অপশন বি বলছে থিকেনিং অফ দ্য হেড সারফেস অ্যাক্টোডার্ম টু ফর্ম দ্য লেন্স, তোমার দেখো প্লাকোডেস। অপশন সি বলছে দ্য ফিজিক্যাল কন্ট্যাক্ট বিটুইন অপটিক্যাল ভেসিকল অ্যান্ড দ্য সারফেস অ্যাক্টোডার্ম। অপশন ডি বলছে তোমার মরফো জেনেসিস অফ লেন্স। ঠিক আছে, ট্রাই করো তোমরা বলার। অপশন বি স্যার এটা হয়তো সবাই পারবে না, বিশেষ করে যারা অপশন অপশন বি ফিজিক্স সি। পড়েছে। অপশন সি। অপশন বি না, অপশন অপশন সি। সি। একদম যারা অপশন সি বলছে তারা ঠিক অপশন বলছে। সি। সি। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেকেরই কাছেই সঠিক উত্তরটা আসছে, মানে তোমরা কিন্তু পড়াশোনা করছো। তাহলে এটা ফিজিক্যাল ইন্ডাকশন কন্ট্যাক্ট একটা ধাপ বিটুইন না? ইন্ডাকশনের ধাপ অপটিক, একটা তো। হ্যাঁ এটা হচ্ছে কি ইভেন্ট, একটা ইভেন্ট আর কি। তো বিটুইন অপটিক্যাল ভেসিকল এন্ড ইন্ডাকশন। দ্য সারফেস অফ দ্য অ্যাক্টোডার্ম। চলো নেক্সট কোশ্চেন দেখো। আইডেন্টিফাই দ্য প্রাইমারি এগ মেমব্রেন that helps in species specific sperm egg recognition and binding. ঠিক আছে, ও জোনা জোনা পেলুসিডা, পেলুসিডা। এ কোরন অপশন। রেডিয়েটা, জোনা জোনাপেল পেলুসিডা সুদা। ওরিয়ন, নাকি অপশন এ জোনা মেলাঙ্কোয়েড? পেলুসিডা। অপশন এ অপশন এ। একদম ঠিক। যে জেড পি থ্রি থাকে না ওখানে, জেড পি থ্রি। হুম। তো সেক্ষেত্রে সে কি করে না, তোমার হচ্ছে কি স্পিসিস স্পেসিফিক স্পার্ম রেকগনিশনে সাহায্য করে এবং বাইন্ডিং এও সাহায্য করে, জোনা পেলুসিডা। চলো নেক্সট কোশ্চেন। ইন ফ্রগ ভাস্কুলা the prospective notochondrial cell derived from, ঠিক আছে, ফ্রগ ভাস্কুলার ক্ষেত্রে, ঠিক আছে, এখানে বলছে দ্য প্রসপেক্টিভ
Notochondral cell are derived from the non-pigmented area surrounded the vertebral vegetal pole, the pigmented area surrounded animal pole, dorsal side of gray crescent নাকি তোমার হচ্ছে কি প্রিজাম্পটিভ এপিডার্মাল অ্যাক্টোডাম। D option. Option D. Option B. Option B. Option D. B. না, এটা মনে হয় তোমরা একটু বুঝতে ভুল করছো, এটা হচ্ছে কি তোমার অপশন সি হবে। হ্যাঁ, ডর্সাল সাইড অফ গ্রে ক্রিসেন্ট হবে। ঠিক আছে, ডর্সাল সাইড অফ দা গ্রে ক্রিসেন্ট অপশন সি হবে। আচ্ছা, সিজনাল তোমার হচ্ছে কি ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ এনিমেলস বিটুইন দেয়ার ফিডিং অ্যান্ড ব্রিডিং গ্রাউন্ডস ইজ, দেখো বায়োরিদিম Migration. নাকি ওরিয়েন্টেশন, হোমিং নাকি মাইগ্রেশন। Migration. Migration. D Migration. option. Migration. একদম একদম ঠিক বলেছো, এটা হচ্ছে মাইগ্রেশন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য ফেনোমেনন দ্যাট কিপস দ্য মেমব্রেন অফ এ কলোনি অন দ্য অ্যালার্ট টু ফেস এ ডেঞ্জার, অপশন এ Alarm রিকগনিশন ফেনোমেনন, phenomenon. অ্যালার্ম ফেনোমেনন নাকি মার্কার ফেনোমেনন Option B. নাকি B. তোমার Alarm ট্রান্স, Option pheromone. B. Option B. B. Option B. Alarm phenomenon. B option. ইয়েস, অপশন বি। আচ্ছা, এবার তোমরা নিশ্চয়ই মিলার উডে এক্সপেরিমেন্ট পড়েছো তোমরা সবাই। তো এখানে বলেছে দেখো দ্য Hmm. স্টেটমেন্ট হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল টু উরে মিলার এক্সপেরিমেন্ট, অপশন এ বলছে দে ইউজ এ হাই এনার্জি গ্যাস চেম্বার ফিল্ড উইথ ওয়াটার ভেপার, অ্যামোনিয়া, মিথেন এন্ড হাইড্রোজেন, অপশন ওয়ান স্টেটমেন্ট। অপশন বি বলছে এনার্জি ওয়াজ প্রোভাইডেড বাই ইলেকট্রিক স্পার্ক ইউজিং টাংস্টেন ইলেকট্রোড, অপশন বি বলছে এন আয়োনাইজিং এনভায়রনমেন্ট, oxidizing environment is essential for the abiogenesis synthesis of organic molecule. Option D বলছে the interaction of gases resulted in the abiogenesis synthesis of organic molecules. চারটা স্টেটমেন্টের মধ্যে Option কোনটা C. নট? C option. Option C. Option C. Option C. Option C. Option C. Option C. দেখো, প্রথমে অপশনটা একদম ঠিক রয়েছে, কারণ সে ওয়াটার ভেপার, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন ইউজ করেছিল, একদম ঠিক। অপশন বি বলছে দেখো এখানে হাই এনার্জি হচ্ছে কি প্রোভাইড করেছিল, যেটা তুই টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করেছিল, এটাও ঠিক রয়েছে। আচ্ছা, এন অক্সিডাইজিং এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়াল ফর দ্য এবায়োজেনেসিস সিনথেসিস অফ অর্গানিক মলিকুলস। দেখো, তাহলে এখানে মেনলি হচ্ছে কি তোমার, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে Oh, অক্সিজেন, reducing environment হবে এটা, হ্যাঁ। হ্যাঁ অক্সিজেন মানে তোমার Reducing. হচ্ছে যে অ্যাবসেন্ট ছিল, তাহলে এটা আমরা অপশন সি এরটাকে বাদ দিব। বাকি দেখো দ্য ইন্টারাকশন অফ গ্যাস রেজাল্ট ইন দ্য এবায়োজেনিক সিনথেসিস অফ দ্য অর্গানিক মলিকুলস, অপশন ডি ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে নট অ্যাপ্লিকেবল। চলো, এবার বলছে ডারউইনস বুক অন দ্য অরিজিন অফ স্পিসিস ওয়াজ Option পাবলিশড। C. Option C. Option C. Option C. Option C. একদম ঠিক, C হবে, C হবে। Option 24th C. নভেম্বর 1859, ঠিক আছে, 24th নভেম্বর 1859 ডারউইনের বই তোমার অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ পাবলিশড। আচ্ছা, অল হেরিটেবল ভেরিয়েশনস have their origin in germ cells, and a Option new D. type of organisms arise Option only D. from August Option D. change Option statement. D. type of germ cells. D option. Option D. তাহলে তোমরা বলছো যে Option D অপশন, হবে। D. D. দেখো D. বলছে D. all heritable variations have their origin in germ cell, and a new type of organisms arises only from change type of germ cells. তাহলে এটা ডেভেলপ করেছিল অগাস্ট ওয়াইসম্যান, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। Hmm. D হবে। আচ্ছা, এবার দেখো তোমরা থিওরির নাম কি হাডিংবার্গ, ছিল? থিওরি অফ জার্ম। হ্যাঁ থিওরি অফ জার্ম প্লাজম, তাই তো। হ্যাঁ স্যার। দেখো এবার তোমরা নিশ্চয়ই Germplasm theory. হ্যাঁ, তাহলে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম সবাই পড়েছো। তো এখানে দেখো কোনটা রং স্টেটমেন্ট তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, হার্ডিনবার্গের ক্ষেত্রে আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা জানো লার্জ পপুলেশনে হয়ে থাকে, র্যান্ডাম মিটিং হয়, নো মাইগ্রেশন, নো মিউটেশন, নো ইমাইগ্রেশন, তাই না, এবং হচ্ছে কি আলটিমেট তোমার জিন ফ্রিকোয়েন্সিটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো সেক্ষেত্রে দেখো চারটা অপশন বলছে। অপশন এ বলছে এলডি ফ্রিকোয়েন্সি এট এন autosomal locus in a population will not change from generation to generation. Option B বলছে individuals of the population exhibit non-random mating, mutation and migrations.
অপশন সি বলছে দ্য B option. জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অফ পপুলেশন Option আর C. ডিটারমাইন্ড Option বাই B. দ্য এলডি ফ্রিকোয়েন্সি ইন দ্য Option B. প্রেডিক্টেবল ওয়ে। Option B. Option B. B random meeting হবে, নন র্যান্ডম মিটিং লেখা আছে। দেখো তোমরা কিন্তু হচ্ছে কি অপশন বলার সঙ্গেই ধরে নিচ্ছ, কারণ আমি প্রথমে শুরুতে বললাম যে হচ্ছে কি তোমার র্যান্ডম মিটিং হতে হবে, লার্জ পপুলেশন হতে হবে, তাহলে এখানে নন র্যান্ডম মিটিং যেহেতু বলে দিয়েছে তোমরা অপশনটাকেই ধরে নিয়েছো, তাহলে অপশন বি হচ্ছে এখানে নট কারেক্ট, তাই না? বাকিগুলো যেগুলো দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু হার্ডিনবার্গের ইকুইলিব্রিয়ামকে সাপোর্ট করছে, তাহলে অপশন বি এখানে নট সাপোর্ট। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24, genetically and phylogenetically related species of organisms under the same Option D. environmental conditions evolved Option and D. acquired similar morphological features each called. Option D. Adaptive radiation, A option. Option A. Option A, Option A. adaptive radiation. ভালো করে দেখো, ভালো করে দেখো, জেনেটিক্যালি এন্ড ফাইলোজেনেটিক্যালি আনরিলেটেড স্পিসিস, ঠিক আছে, তারা B. হচ্ছে আনরিলেটেড মানে স্ট্রাকচার Speciation. আলাদা, Speciation. কিন্তু হ্যাঁ তো বলছে স্যার অ্যাডাপটিভ রেডিয়েশনে তো হয় ডারউইন ফিঞ্চেসে ভালো করে দেখো, আনরিলেটেড। জেনেটিক্যালি এবং ফাইলোজেনেটিক্যালি আনরিলেটেড স্পিসিস। অ্যাডাপটিভ রেডিয়েশনে তোমরা কি দেখেছিলে যে ডারউইনের ফিঞ্চ পাখি তো একটাই স্পিসিস, ও যখন হচ্ছে কি ডাইভার্স হয়েছিল তখন হচ্ছে কি তার মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টার এসেছিল, কিন্তু এখানে বলেছে Option যে B. জেনেটিক্যালি এবং মরফোলজিক্যালি আনরিলেটেড স্পিসিস Speciation. of Speciation. organisms under the same environmental conditions evolve and acquire similar morphological features. Option B. তখন তাকে আমরা অপশন কি বি বলবো? কনভার্জেন্ট ইভলিউশন। তখন অবভিয়াসলি Option B. কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট হচ্ছে তারা, কনভার্জেন্ট এক জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছে, দিয়ে তারা সিমিলার মরফোলজি দেখাচ্ছে, বুঝতে পারলে? মানে ফাংশন একই করছে বাট তাদের তোমার হচ্ছে কি স্ট্রাকচার আলাদা, তখন তাকে আমরা বলবো কনভার্জেন্ট ইভলিউশন। এখানে স্পিসিয়েশনও কেন তোমরা বলছো বা অ্যাডাপ্টিভ রেডিয়েশনও কেন বলছো, বাট তোমার ডাইভার্জেন্ট তো হবেই না, তাহলে উত্তর হয়ে যাবে কনভার্জেন্ট ইভলিউশনের। এই কিছুদিন আগেই তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করা হয়েছিল, এই বেশি দিন নয়, 2-4 দিন আগে তোমাদের করানো হয়েছিল। আচ্ছা, তারপর বলেছে দেখো দ্য স্যার স্পিসিস প্রেজেন্স গুলো তো আনরিলেটেড হয়ে যায় এখানে তো, স্পিসিস গুলো, অ্যাডাপটিভ রেডিয়েশনে তো আনরিলেটেড হয়েই যায়, মানে আলাদা আরে আলাদা পাখির আলাদা অ্যাডাপটিভ আলাদা ব্রিড রেডিয়েশনের তৈরি হয়ে যায়। কনসেপ্টটাই আলাদা ছিল বাবা। অ্যাডাপটিভ রেডিয়েশন বলা হয়েছিল যখন সেম স্পিসিস দে ক্যান ডাইভার্স বিকজ অফ দ্য ডেফিসিয়েন্সি অফ ফুড এন্ড দ্য তোমার হচ্ছে কি এনভায়রনমেন্ট বা তোমার হচ্ছে হ্যাবিটাট, হ্যাবিটাট কিংবা ফুড ডেফিসিয়েন্সির কারণে তারা কি করেছিল না, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়ার কারণে তারা যখন ডিফারেন্ট এনভায়রনমেন্টে গেল সেখানে তারা ওই এনভায়রনমেন্টকে কাজে লাগিয়ে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য নতুন এরাইজ হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে একটা স্পিসিস থেকে ডাইভার্স স্পিসিস তৈরি হয়েছে, ওটাই হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশনের মানে তোমার হচ্ছে কনসেপ্ট, যেটা আমরা ডারউইন ফিঞ্চ পাখি গ্যালাপাগোস আইল্যান্ডে আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? তো তার সঙ্গে কি তুমি এই লেখাটার কি মিল পাচ্ছ? এখানে বলছে জেনেটিক্যালি এন্ড মরফোলজিক্যালি আনরিলেটেড স্পিসিস, এখানেই তো তোমার অ্যাডাপটিভ রেডিয়েশনের পয়েন্ট পুরো বাদ চলে গেল, তাই না? স্যার অ্যাডাপটিভ রেডিয়েশন এবং ডাইভারজেন্ট ইভলিউশনের মধ্যে পার্থক্য কি? দেখো, ডাইভারজেন্ট ইভলিউশন আর অ্যাডাপটিভ রেডিয়েশনের মধ্যে এটাই পার্থক্য যে ডাইভারজেন্ট ইভলিউশনের ক্ষেত্রে তারা কিন্তু কোনোটাই এক্সটিন্ট হচ্ছে না, কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশনে দেখো একটা স্পিসিস থেকে ধরো 4টা স্পিসিস তৈরি হল, তার মধ্যে যখন হচ্ছে ন্যাচারাল সিলেকশনের মধ্যে যাচ্ছে তার ওই 4টার মধ্যে যে কোনো একটা বা দুটো সে সার্ভাইভ করছে, বাকিগুলো এক্সটিন্ট হয়ে যাচ্ছে, ওটা যে অ্যাডাপটিভ রেডিয়েশন। কিন্তু ডাইভারজেন্ট ইভলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন একটা সেম স্পিসিস ডাইভার্স হচ্ছে তখন দেখবে তারা বিভিন্ন হ্যাবিটাটে গিয়ে সেখানে ইভলভ হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে সেখানে সে বেঁচে যাচ্ছে, আর এক্সটেনশন হচ্ছে না। কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশনের কথা তোমরা ভাবো, সেখানে দেখবে 3 ধরনের চঞ্চুযুক্ত ফিঞ্চ পাখি তৈরি হয়েছিল, ঠিক আছে, যে মাঝারি চঞ্চুযুক্ত ফিঞ্চ পাখি সে কিন্তু মারা গেছিল, এক্সটিংক্ট হয়ে গেছিল, যে লার্জ আর স্মল সেই কিন্তু সার্ভাইভ করতে পেরেছে, বুঝতে পেরেছো? ওকে স্যার। দেখো এবার দেখো নেক্সট কোশ্চেন 25 কি বলছে দেখো, the presence and success of organisms depends on the qualitative and quantitative competence completeness of a complex of conditions and their absence or abundance
is controlled by the qualitative and quantitative deficiency or তোমার হচ্ছে কি excessiveness of one or more of such conditions each term age। দেখো অনেক কিছু কথা বলা হলো, ঠিক আছে, বি অনেক অপশন। জিনিস রয়েছে। তো এই জিনিসটাকে বলছে, দেখো অপশন এ বলছে সেলফোর্ডস ল অফ টলারেন্স, ব্ল্যাকম্যান ল অফ লিমিটিং ফ্যাক্টরস, নাকি লাইবিক ল অফ মিনিমাম। অপশন ডি বলছে অ্যাবায়োটিক কেমিক্যাল ফ্যাক্টরস। অপশন এ, শিলফোর্ডস ল অফ ऑप्शन টলারেন্স। ए ऑप्शन ए অপশন এ। দেখো আমারও তো মনে হচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? এখানে অপশন এ হয়ে যাবে। কোশ্চেনটা কি বললো স্যার, বোঝা গেল না। এখানে কোশ্চেনটা বলছে যে এটা খুবই মানে এটা একটা হচ্ছে তোমার ইকোলজির কোশ্চেন আর কি অ্যাকচুয়ালি। তো এটা আছে কি দেখো, সেলফোর্ড ল অফ টলারেন্স এটাই তোমার এটাই বলছে যে যদি হচ্ছে কি দেখো প্রেজেন্স এন্ড সাকসেস অফ অর্গানিজমস ডিপেন্ড অন দ্য কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ কম্পিটেন্স of a complex of conditions, and their absence or abundance is controlled by the qualitative and quantitative deficiency or excessiveness of one or more of such conditions। মানে ব্যাপারটা হচ্ছে কি দেখো, বলছে যে কোন একটা অর্গানিজমস, ঠিক আছে, সে কোন জায়গায় প্রেজেন্স থাকা এবং সাকসেসফুলি সেখানে বেঁচে থাকা ডিপেন্ড করছে কিসের উপরে, না তোমার হচ্ছে কি দেখো কোয়ালিটেটিভ কিংবা কোয়ান্টিটেটিভ কম্পিটেন্সের উপরে, মানে মানে কারোর সঙ্গে কম্পিটিশন করছে। এবং যে বলছে যদি তাদের অ্যাবসেন্স ঘটে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না তাদের অ্যাবান্ডেন্সটাও তাদের দ্বারা হচ্ছে কন্ট্রোল হচ্ছে বা অ্যাবসেন্স। বুঝতে পারলে, মানে এটা ওয়ান টাইপ হচ্ছে কি তোমার টলারেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বুঝতে পারলে, তো এটা একটা কমপ্লেক্স তোমার হচ্ছে কি থিওরি, যেটা আছে কি ইকোলজিক্যাল টলারেন্সের উপর দেওয়া হয়েছে, যেটা সেলফোর্ড দিয়েছে, ঠিক আছে, যেটা আছে কি সেলফোর্ডস ল অফ টলারেন্স। আচ্ছা এবার বলছে দেখো 26-এর দাগের কোশ্চেন, এটা তোমরা আশা করি পারবে সবাই। নাইট্রোজেন ফিক্সার্স, মিনারেলাইজেশন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর ডিনাইট্রিফিকেশন, আর পাশে তাদের অর্গানিজমস গুলো নাম দেওয়া রয়েছে। বি অপশন। অপশন বি। এই ধরনের কোশ্চেন কেউ ভুল করো না, অপশন ভালো করে সি। দেখো, অপশন সি। তাড়াহুড়া করে ভুল করবে না, ঠিক আছে, যেটা বলবে ঠিকঠাক দেখেই করবে, কারণ এই ধরনের কোশ্চেন ভুল করলে নাম্বার অনেকটাই মাইনাস চলে যায়। অপশন সি। অপশন সি। দেখো তোমরা কিছু জানো না জানো, নিশ্চয়ই এটা জানো যে ডিনাইট্রিফিকেশন করে তোমার হচ্ছে সিউডোমোনাস, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এখানে হচ্ছে কি ডি হয়ে গেল 1, ডি 1 মানে দেখো তোমার হচ্ছে কি অপশন এ বাদ চলে গেল, অপশন ऑप्शन सी ডি বাদ চলে গেল, তাহলে হয় বি নাই তো সি। তাহলে সি মহাজমিন হবে, সি প্রথমে সি সি। মহাজমিন প্রথমে এ বলছিলে কেন বাবা? তাহলে তোমার হয় বি নাই না তো স্যার, সি। আমি বি বলছিলাম। বি বলছিলাম আমি। আচ্ছা তুমি বি বলছিলে, দেখো। আমি স্যার সি বলছিলাম স্যার। দেখো এবারে দেখো, তারপরে হচ্ছে তোমরা এটা নিশ্চয়ই জানো যে নাইট্রোজেন ফিক্সার কারা। না নাইট্রোজেন ফিক্সার হচ্ছে কি যারা সরাসরি নাইট্রোজেনটাকে ফিক্স করে দিতে পারে, নাইট্রেট করে দেয়, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে নাইট্রেটে কনভার্ট করে দিতে পারে। তাহলে এটা এটা কারা করতে পারে, না এরা হচ্ছে কি তোমার মেনলি করতে পারে দেখো যারা সাইনোফাইসি, মানে নষ্ট জ্ঞানা বিনা, এরা করতে পারে, তাই না? তাহলে এরা সরাসরি হচ্ছে কি হেটারোসিস্টের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সার হিসাবে কাজ করছে। আচ্ছা মিনারেলাইজেশন কে করছে, না মিনারেলাইজেশন করছে হচ্ছে কি তোমার এই যারা হচ্ছে কি তোমার এই যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কেন না দেখো তারা গ্যাসিয়াস কন্ডিশনটাকে তারা কি করছে দেখো মিনারেলাইজ কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছে। বাকি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অবভিয়াসলি কোনটা হবে, তোমার হচ্ছে কি নাইট্রোসোমোনাস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অপশন সি। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দেখো এখানে এটাও কোশ্চেনটা খুব সুন্দর, দেখো প্লাস মাইনাস বা মাইনাস প্লাস প্লাস জিরো সম্পর্ক দেওয়া রয়েছে, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, প্রিডেশন, এমেনসালিজম, বলো কোনটা হবে? অপশন সি। যা সবাই চুপচাপ হয়ে গেলে যে। ऑप्शन बी অপশন সি। ऑप्शन बी অপশন ऑप्शन बी বি।
অপশন বি। অপশন বি হবে। বি। দেখো বি তোমরা হবে। কিছু জানো না জানো, নিশ্চয়ই এটা জানো অপশন যে ডি, তোমার হচ্ছে অপশন কি ডি। মিউচুয়ালিজমে কি হয়, প্লাস প্লাস হয়। প্লাস তাহলে এ প্লাস এর সঙ্গে 4 ফোর, হবে। এ এর সঙ্গে ফোর মানে তোমার এ আর সি বাদ চলে গেল। আচ্ছা তাহলে বাকি থাকলো কি বি আর ডি, তাই তো মিউচুয়ালিজমের ক্ষেত্রে প্লাস প্লাস রিলেশনশিপ এর সঙ্গে ফোর হয়ে গেল। আচ্ছা বাকি কমেন্সালিজম এমেনসালিজমের মধ্যে তোমাদের অনেক সময় প্রবলেম হয়, ঠিক আছে বাদ দিলাম। প্রিডেশনে কি হয় না, একজনের প্লাস হয় একজনের মাইনাস হয়, মাইনাস এটা আর নিশ্চয়ই 0। জানো, তাই না? প্রিডেশনে খাদ্য খাদ্য সম্পর্কতে আমরা কি দেখতে পাই না, একজনের ক্ষেত্রে প্লাস হয় একজনের ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে নিশ্চয়ই প্রিডেশনের সঙ্গে টু এরটা হবে, তাই তো? তাহলে সি এর সঙ্গে টু, সি এর সঙ্গে টু কোন জায়গায় আছে, এক জায়গায় আছে, তাহলে ডি বাদ চলে গেল, অপশন বি হয়ে গেল উত্তর, তাই না? তাহলে তোমরা যদি কমেন্সালিজম এমেনসালিজমের মধ্যে যদি তোমরা যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই এইভাবেই করতে পারো, তাই না? বা কমেন্সালিজমের ক্ষেত্রে কি হয় বলো দেখি, কমেন্সালিজমের ক্ষেত্রে হয় যে প্লাস তোমার প্লাস 0। জিরো, মানে একজন বেনিফিটেড হয় আর একজনের লাভও হয় না ক্ষতিও হয় না, কমেন্সালিজম। আর এমেনসালিজমের ক্ষেত্রে কি হয় না, তোমার হচ্ছে কি মাইনাস জিরো, একজনের ক্ষতি হয় একজন লাভও হয় না, আর হচ্ছে কি তোমার ক্ষতিও হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা অপশন বি এর সঙ্গে যাব, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দ্য প্রসেস হুইচ টেক্স প্লেস ইন এ রেজাল্টিং সরি ইন এ রেস্টিং মেমব্রেন। রেস্টিং মেমব্রেন তোমরা জানো, এটা পড়ানো হয়েছিল তোমার হচ্ছে কি এই যে নার্ভ ইম্পালস ট্রান্সপোর্টের ক্ষেত্রে পড়ানো হয়েছিল, তাই না? রেস্টিং মেমব্রেন বা রেস্টিং পোটেনশিয়াল, অ্যাকশন অপশন বি। পোটেনশিয়াল। অপশন বি। বি হবে অপশন। অপশন বি। দেখো একদম ঠিক বলেছো, অপশন বি। অপশন বি। সোডিয়াম আয়ন আর সিলেক্টিভলি ট্রান্সপোর্টেড আউটওয়ার্ডস এবং পটাশিয়াম আয়ন অ্যাক্রস দ্য মেমব্রেন। তাহলে রেস্টিং কন্ডিশনে তোমাদেরকে বলা হয়েছিল মেমব্রেনের বাইরে থাকবে প্লাস, ভিতরে থাকবে মাইনাস করে থাকে। এই মাইনাস প্লাসের জন্য হচ্ছে কি এনএ প্লাস বাইরের দিকে থাকে আর কে প্লাস ভেতরের দিকে থাকে, তাই না? এটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হিসাবে তোমরা পড়েছো। আচ্ছা এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোনটা ক্যারেক্টার নয়? অপশন এ বলছে দ্য পেপটাইডোগ্লাইকেন লেয়ার ইজ থিকার দেন দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অপশন বি বলছে দ্য আউটার মেমব্রেন কন্টেইনস টিকোইক অ্যাসিড। অপশন সি বলছে দ্য আউটার লেয়ার হ্যাজ এন ইনার থিন পেপটাইডোগ্লাইকেন, এ মিডিল লাইপোপ্রোটিনস এন্ড এন আউটার পেপটাইডোগ্লাইকেন লেয়ার। অপশন ডি বলছে দেখো অল অফ দ্য আবাভ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। অপশন বি। অপশন বি। অপশন সি। অপশন বি। অপশন বি। অপশন সি। দেখো প্রথম কথা হচ্ছে কি, দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা পজিটিভ দেখাচ্ছে, তার কারণ হচ্ছে কি এদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা খুব মোটা থাকে, থিকার থাকে, একদম ঠিক বলেছে, তাই তো? একদম ঠিক বলেছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পাতলা থাকে এই জন্য ধুয়ে চলে যায়, এই জন্য সে হচ্ছে কি তোমার আহ, অপশন সি। হ্যাঁ। তাহলে তারপরে অপশন বলেছে সি দেখো, হবে তাই তো? দাঁড়া দেখে নিচ্ছি, দাঁড়া দ্য আউটার লেয়ার কন্টেন্স টিকোইক অ্যাসিড, তাই না? কার ক্ষেত্রে বলেছে না, গ্রাম পজিটিভ, তাহলে আউটার লেয়ারে হচ্ছে কি তোমার টিকোইক অ্যাসিড থাকে। অপশন বি বলছে দেখো, অপশন সি বলছে তার আউটার লেয়ার হ্যাজ এন ইনার থিন পেপটাইডোগ্লাইকেন, এ মিডিল লিপোপ্রোটিন এন্ড আউটার হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। এটা এটা একদম ভুল দিয়েছে, এটা হচ্ছে গ্রাম নেগেটিভের কথা বলে দিয়েছে। আর অল অফ দি অ্যাবাভ তো হবে না, এটা হচ্ছে তোমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে, এটা নোট তোমার হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা এবার দেখো এখানে একটা তোমার হচ্ছে কি জেনেটিক্স থেকে দেওয়া রয়েছে, দেখো টু হাইলি ইনব্রিড স্ট্রেন অফ Guinea pigs with black fur and other with grey fur were crossed. The result of offspring had black fur. Predict the outcome of the intercrossing of offspring. অপশন বি। দেখো তোমরা এটা কেন বলতে পারছো না আমি জানি না, দেখো এখানে বলছে দেখো
ব্ল্যাক ফারটাকে তুমি ধরে নাও হচ্ছে কি ক্যাপিটাল বি, উইথ গ্রে ফারটাকে ধরে নাও স্মল বি। এদের মধ্যে ক্রস হয়েছে, আলটিমেট আসবে ক্যাপিটাল বি স্মল বি। এই যে রেজাল্টিং অফস্প্রিং হেড ব্ল্যাক ফার, তাই না? এটা হচ্ছে কি তোমার ব্ল্যাক ফার এসছে, মানে এটা হচ্ছে কি তোমার ব্ল্যাক ফার এসছে, ব্ল্যাক ফার বিএফ। এবার বলেছে দ্য প্রেডিক্ট দ্য আউটকাম অফ দ্য ইন্টারক্রসিং অফ দ্য অফস্প্রিং। তাহলে তুমি এটাকে ক্রস করে দাও ক্যাপিটাল বি স্মল বি, তাহলে কি আসবে? ক্যাপিটাল বি স্মল বি আসবে, তাই All না? will এটা all will be with black fair, black তাহলে fur. এটা হয়ে যাবে D তোমার option. হুম ডি হবে স্যার। D option. D option হবে। ব্ল্যাক ফার সবাই আসবে কেন বাবা? অপশন বি হবে। অপশন বি 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 বি। এই অপশন কেন? বি হবে। আরে ওয়ান এই ইজ যে টু টু দেখো, ইজ টু ওয়ান। এটা আসবে একটা, অপশন বি এটা আসবে দুটো, এটা আসবে একটা। তাহলে এই প্রথম দুটো ওয়ান আসবে ইজ টু কি টু ইজ টু ব্ল্যাক ওয়ান। অপশন ব্ল্যাক বি ফার বললাম আসবে, তো। আর এটা আসবে হচ্ছে কি তোমার গ্রে ফার আসবে, লাস্টেটা গ্রে ফার আসবে। তাহলে এই রেশিও করি আমরা 3:1 আসবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তিনটে ব্ল্যাক ফার আসবে, একটা গ্রে ফার আসবে। তোমরা বি কেন বলছো বাবা? তো সোজা কোশ্চেন, মানে মনোহাইব্রিডের হচ্ছে কি তোমার মানে ফিনোটাইপ রেশিওটা বলতে হবে। ওই তো করে দেখালাম তো, এখানে যদি তুমি ক্যাপিটাল বি স্মল অপশন বি সি কে, হবে, আমরা হোয়াইটটা অপশন সি। লক্ষ্য করিনি। তোমরা কেন অপশন বি বলছো? এই যে এটাকে যদি আমরা ক্রস করাই তাহলে কি আসবে? ক্যাপিটাল বি আসবে, ক্যাপিটাল বি স্মল বি আসবে দুটো, এটা একটা আসবে, স্মল বি একটা আসবে। এই দুটো হয়ে যাবে ব্ল্যাক ফার, আর একটা হয়ে যাবে কি গ্রে ফার। তাহলে কি হবে না, এই যে এটা দুটো একে তিনটে, 3:1 চলে আসবে। অপশন সি। সবাই বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা। আচ্ছা, ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস ওয়াজ পুট ফরওয়ার্ড বাই গ্রেগর অপশন বেডেল ডি। A. অপশন এন্ড এ, Beadle and এডওয়ার্ড Tatum. টাটাম। অপশন এ, Beadle and Tatum. অপশন এ। অপশন এ Beadle and জর্জ Tatum. বিন্ডেল। অপশন এ। বিডেল এন্ড টাটাম, অপশন এ হয়ে যাবে Yes. সঠিক উত্তর। আচ্ছা, এবারে বলছে মাল্টিসেলুলার ডিপ্লয়েড এন্ড হেটারোটপিক ইউক্যারিওটিক which pass through a blastula stage in their embryonic development constituent the kingdom of Protista, Monera, Animalia, Animalia. Familia. অ্যানিমেলিয়া, অপশন অ্যানিমালিয়া। সি। Animalia. অ্যানিমেলিয়া। C option. Animalia. অ্যানিমেলিয়া। অপশন সি এনিমেলিয়া। কেন? তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, মাল্টিসেলুলার বলে দিয়েছে, ডিপ্লয়েড হেটারোট্রপিক নিউট্রিশন, তাই না? এবং ইউক্যারিওটিক বলে দিয়েছে, পাস থ্রু এ ব্লাস্টুলা স্টেজ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? অ্যানিমেলিয়া ক্ষেত্রে। চলে দেখো নেক্সট বলছি, Rebritiform larva is the larval stage of freshwater Ascaris. mussel. অ্যাসকারিস, Which Ascaris. of অ্যাসকারিস। the Sir, অ্যাসকারিস D following? option. অ্যাসকারিস অপশন Ascaris. ডি। অ্যাসকারিস। অ্যাসকারিস অ্যাসকারিস। Ascaris. তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, এসকারিস, এসকারিস লুমব্রিকোইডিস। দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার 34, দ্য স্পেশালাইজড এক্সক্রিটরি সেলস অফ এনসেফালোকোডেটস ইজ রেনেট সেল, অপশন বি, সোলেনোসাইট, সোলানোসাইট। নেফ্রিডিয়া, নাকি তোমার ইন্ডারিয়া? সোলানোসাইট সোলানোসাইট। অপশন বি। Solenocytes. অপশন বি। তাহলে উত্তর হয়ে যাবে সোলেনোসাইটস, অপশন ডি। অপশন এটা কার ক্ষেত্রে দেখা যায়? রেনেট সেল আমরা দেখতে পাই হচ্ছে তোমার কার ক্ষেত্রে গো? রেনেট, বলো কেউ। একটা অ্যাসকারিস নাকি? ওই তো তোমার যেটা হুকের মাধ্যমে হোস্টের সঙ্গে আটকে থাকবে, রেনেট সেল, তাই না? Nematode. অ্যাসকারিস তাই। Nematode এর ক্ষেত্রে হবে। হ্যাঁ, নিমাটোডস এর ক্ষেত্রে। আচ্ছা, এবারে বলেছে এ পজিশন ভিজিয়ান ইজ দ্য মেড অফ ভিজিয়ান বাই তোমার অপশন ওসিলি, সি। সিম্পল C. আইস, Compound eye. কম্পাউন্ড আইস, নাকি হচ্ছে কি তোমার অপশন সি হিউম্যান আই? কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই। Compound eye. তাহলে উত্তর হয়ে যাবে কম্পাউন্ড আই, পুঞ্জাঙ্খী যেটাকে বলা হয় বাংলায়। আচ্ছা, এমিবা অ্যাপোজিশন প্রোটিয়াস ভিশন মানে? মানে হচ্ছে কি তোমার যুগ্ম ভাবে আর কি একসঙ্গে,
যখন হচ্ছে কম্পাউন্ড আই হয় তখন হচ্ছে কি যুগ্ম ভাবে হচ্ছে কি তোমার একসঙ্গে পুঞ্জাক্ষী যেটাকে তৈরি করে তখন হচ্ছে সেটাকে আমরা অ্যাপোজিশন রিজিয়ন বলি। আচ্ছা পজিশন কথার এমিবা, অর্থ কি স্যার? যুগ্ম? হ্যাঁ, এবার এমিবা প্রোটিয়াস ইজ কাম আন্ডার দ্য ফাইলাম। তোমার ওপালিনাটা তোমার অ্যাক্টিনোপোডা। হচ্ছে অ্যাক্টিনোপোডা নাকি তোমার অ্যাক্টিনোপোডা ফোরামিনিপোডা অ্যাক্টিনোপোডা নাকি রাইজোপোডা? অ্যাক্টিনোপোডা, বি অ্যাক্টিনোপোডা অপশন। কি হবে গো? এমিবা প্রোটিয়াস, জুলজিরা বলো। রাইজোপোডা নাকি? রাইজোপোডা। চলো দেখো নেক্সট, এখানে এসারশন এবং রিজেন থেকে একটা কোশ্চেন দিয়েছে। এসারশন বলছে ইটিএস ট্রান্সফার ইলেকট্রন থ্রু তোমার হচ্ছে কি সাইটোক্রোমস এন্ড ফাইনালি টু মলিকুলার অক্সিজেন। রিজেন বলছে দ্য পাম্পিং অফ প্রোটনস জেনারেট এন্ড কারেন্ট টু জেনারেট এটিপি। এবার নিশ্চয়ই তোমরা জানো অপশন গুলো, যে যদি অপশন এ হয় তাহলে সেক্ষেত্রে বোথ এ আর মানে এসারশন এবং রিজন টু, রিজনটা হচ্ছে কি প্রপার এক্সপ্লেনেশন দিচ্ছে এসারশনে। অপশন বি এ বলছে অপশন। বোথ এ আর ট্রু বাট নট এক্সপ্লেনেশন। অপশন সি বলছে এ ট্রু বাট আর ফলস। অপশন ডি বলছে এ ফলস বাট আর ট্রু। Option A. অপশন বি। অপশন বি। অপশন বি অপশন বি। অপশন বি হ্যাঁ মানে দুটোই ঠিক, বাট হচ্ছে কি তোমার এর মানে অ্যাসারশনের রিজনটা হচ্ছে এক্সপ্লেনেশন দিচ্ছে না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ এ স্পিসিস দ্যাট এ পার্টিকুলার এনভায়রনমেন্ট ক্যান সাপোর্ট indefinitely with its available resource is called population ক্যারিং density, carrying ক্যাপাসিটি। capacity, D. ক্যারিং ক্যারিং ক্যাপাসিটি। ক্যাপাসিটি, ক্যারিং সি ক্যাপাসিটি। অপশন। Option C. কারো ডাউট নেই, এটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেটাকে বলা হয়। আচ্ছা, তারপর বলেছে দ্য অ্যান্টিজেনিক determinants on the surface of antigens that an antibody can identify paratope epitope antigen এপিটোপ, happens তোমার হচ্ছে কি ইপি টু। বি এপিটোপ এপিটোপ, এপিটোপ। এপিটোপ, এপিটোপ এপিটোপ। epitope একদম ঠিক। The first immunoglobulin molecules produced following immuno আইজিএম আইজিএম। আইজিএম আইজিএম, আইজিএম immunisation, আইজিএম সি অপশন। আইজিএম অপশন সি IgM. অপশন সি IgM. Identify the vitamin precursor of coenzyme A. Pyridoxine, বায়োটিন, niacin, নিয়াসিন pentathumic acid, নিয়াসিন biotin. নিয়াসিন নিয়াসিন বায়োটিন, Mhm. অপশন এ। Coenzyme A. নিয়াসিন নিয়াসিন Biotin. না, pentathumic acid. Option C. প্যান্টোথেনিক অ্যাসিড। আচ্ছা, in pentose phosphate pathway, the conversion of ribose 5-phosphate into xylose 5-phosphate is done by the enzyme isomerase, epimerase নাকি ট্রাঙ্কেটোলেজ নাকি তোমার হচ্ছে ট্রান্সএলডোলেজ। এপিমারেজ। এপিমারেজ। এপিমারেজ এপিমারেজ কন্টিনিউ আনমিউট করে রেখেছি যে, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে বাবা প্রচুর সাউন্ড আসছে। কি হবে এটা? এপিমারেজ এপিমারেজ এপিমারেজ। Epimaris. অপশন বি এপিমারেজ। আচ্ছা, দ্য ডিজিজ কল্ড ম্যাক্রোসাইট এনিমিয়া ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ পেন্টা তোমার হচ্ছে কি পেন্টোথেলমিক ফলিক অ্যাসিড, অ্যাসিড নিয়াসিন, ফলিক অ্যাসিড পাইরোডক্সিন নাকি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। ফলিক ফলিক অ্যাসিড। অ্যাসিড Due to folic acid. Obviously folic acid. The tertiary structure of protein is stabilized by peptide ডি bond, অল অফ দ্য অ্যাবাভ। disulfide bond, অল অফ hydrogen দ্য bond, all of the অল অফ above. দ্য All of Option the D. above. Option D, all of the অপশন above. অপশন ডি। এবার বলছে দেখো which of the following is wrong about রামাচন্দ্রন প্লট। এই এই কালকে তোমার শুক্রবার মনে হয় আমরা প্র্যাকটিস করেছিলাম না রামাচন্দ্রন প্লট, তাই তো? হ্যাঁ স্যার। বলো কোনটা হবে।
Option B. Option C. হুম Option C. রং বলেছে Option না, C. তাহলে এখানে 0 থেকে 90 বলেছে, এটা তো হবে না। তোমাদেরকে বলা হয়েছিল B এই যে হবে। 100, হ্যাঁ 0, Option B. এটা 0, এটা হচ্ছে কি তোমার 180 বলা হয়েছিল না, এটা 90, এটা হচ্ছে কি C তোমার option. বলা হয়েছিল। তো তাহলে এটা অপশন সি এরটা ভুল রয়েছে, বাকিগুলো সব ঠিক রয়েছে। চলো এবার বলছে দ্য অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য ক্যাটালাইটিক সেন্টার অফ গ্লুটাথিয়ন পেরোক্সিডেজ এন্ড তোমার হচ্ছে কি ফরমেট ডিহাইড্রোজিনেজ। অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য Arginine. ক্যাটালাইটিক সেন্টার অফ গ্লুটাথিয়ন Aspartic acid. পেরোক্সিডেজ এন্ড ফরমাটাইল ডিহাইড্রোজিনেজ। লাইসিন, Aspartic অ্যাসপার্টিক acid. অ্যাসিড, আর্জিনিন, Aspartic নাকি acid. তোমার Aspartic acid. সুলেনোসিস্টিন? B অপশন, aspartic acid. হ্যাঁ Aspartic acid. B. না, B অপশন ডি option. একটা হবে, সোলেনোসিস্টিন হবে। আচ্ছা, ইনহেরিটেন্স প্যাটার্ন অফ সিকল সেল অ্যানিমিয়া, অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল Autosomal ডমিনেন্ট, recessive. সেক্স অপশন লিঙ্কেড? এ, Recessive. অপশন এ, Option A. অটোজোমাল Autosomal রিসেসিভ। recessive. Option A. সবাই জানো অটোজোমাল রিসেসিভ। আচ্ছা, বেরিবেরি occurs in the deficiency of riboflavin, thiamine, Thiamine. Thiamine. niacin, folic acid. Thiamine. 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 Thiamine, অপশন বি। Thiamine. আচ্ছা, which of the following is not a reducing sugar? D. Both B and C. Both B and C. তাহলে অপশন ডি, বোথ বি এন্ড সি। বিএনসি। Option D. তার ট্রিওলজ, B and এই C. দুটো হচ্ছে কি তোমার নন রিডিউসিং সুগার। Non-reducing sugar. Reducing sugar. আচ্ছা, এবার বলছে সেল সেল এডেশন মলিকুলস আর কোলাজেন, ইন্টিগ্রিনস, Integrin. Integrin. লেমিনিন, Integrin. নাকি Integrin. ক্যাডারেন্স? Integrinin. Integrin. Integrin. ক্যাটারিন, Integrin. D ক্যাটারিন। option. Option D. অপশন ডি, ক্যাডারিন। Option D. ক্যাডারিন হচ্ছে তোমার সেল সেল এডেশন মলিকুলস, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে দেখে নাও। বুঝতে পেরেছো তো? কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে কোশ্চেন গুলো করানো হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য, সেটের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লিপোফিউসিন গ্রানুলস প্রেজেন্ট ইন নিউরনস, লিভার সেল, হার্ট সেল এন্ড মাসেল সেল অফ এজেড অ্যানিমেলস আর তোমার তোমার হচ্ছে টেলোলাইসোজোমস, সাইটোলাইসোজোমস, প্রোটোলাইসোজোম, নাকি হেটেরোলাইসোজোমস? Cytolysosome. Option C. এটা হচ্ছে কি তোমার টেলোলাইসোজোম হবে, অপশন এ Option হয়ে যাবে। B. আচ্ছা, কম্পাউন্ডস দ্যাট আর অ্যান্টিজেনিক বাট নট ইমিউনোজেনিক, হ্যাপটেন্স, হ্যাপটেন। Adjuvant. অ্যাডজুভেন্টস, নাকি ইমিউনোজেন্স? অপশন এ। Hampton. Hampton. Option. Option উত্তর C. হয়ে যাবে অপশন এ। Adjuvant. না, না, এটা উত্তর হয়ে যাবে হ্যাপটেন্স। আচ্ছা, এবার বলছে দেখো এসআই ইউনিট হুইচ ইজ বেস্ট, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য অ্যাবজর্ব ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন। মানে D. আয়োনাইজিং Becquerel. রেডিয়েশনের Curie. হচ্ছে Curie. কি Curie. তোমার, Curie. আমরা কি Curie. ইউনিট, Curie. এসআই ইউনিট ইউজ কুড়ি, করি? কুড়ি। D. Curie. Curie. Becquerel. Curie. ভালো করে দেখো, এসআই ইউনিট হুইচ ইজ ইউজ টু মেজার দ্য অ্যাবজর্ব ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন। কুড়ি তোমরা কি ইউজ করেছিল ওটাতে? তেজস্ক্রিয়তা, মানে তোমার হচ্ছে কি ইংলিশে কি বলে তেজস্ক্রিয়তাকে? রেডি অ্যাক্টিভ। যাই হোক, তাহলে এখানে আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে অ্যাবজর্পশন ডোজটাকে মাপার জন্য যে এসআই ইউনিট ইউজ করা হয় তাকে কি বলে? ওটাকে Becquerel. বলে Becquerel. গ্রে, বলা হয় গ্রে। D. আচ্ছা, অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়ে, অপশন Classical. এ ক্লাসিক্যাল, Classical অল্টারনেট, pathway. টার্মিনাল পাথওয়ে, নাকি Classical নান অফ pathway. দিস? Classical pathway. এটা হচ্ছে ক্লাসিক্যাল। অল্টারনেট হবে।
Alternate. Alternate pathway. alternate, A binomial name in which name of the genus and of the species are identical. মানে জেনাস নাম আর স্পিসিস Totonym. নাম দুটো। Totonym, Totonym. option Totonym. D. option D, এটা তো সবাই পারবে, এটা আছে টোটোনিম বলা হয় থাকে। আচ্ছা, প্রেজেন্স অফ mutable connective tissue or cage tissue is a salient features of phylum Nematoda, phylum Arthropoda, phylum Mollusca, Mollusca. phylum Mollusca. Echinoderma. Mollusca. 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 উত্তর হয়ে যাবে একানোডার্মাটা, অপশন ডি। আচ্ছা, এন এক্সাম্পল ফর টিউমার সাপ্রেসার জিন, এটা তো পারবে তোমরা। টিউমার সাপ্রেসার জিন mixed নেমে কি D. পরিচিত? D option, mixed gene. এটা তো Option C. না, Option এটা C. অপশন সি, option D, BRCA2, C. অপশন BRCA2. সি। লার্ভা অফ হেমিকোডেটস ইজ টর্নেরিয়া, Corneria. Option A. ট্রোপোফোর, ভেলিজা Tornaria, option A. নাকি টেটপল? Torneria. Op- Torneria. Option A. টর্নেরিয়া, অপশন এ। স্টেটিন, এ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ইজ এক্সট্রাক্টেড ফ্রম তোমার Option A. Monascus. Option A. Monascus plus. Option A. Option A. মনাস্কাস পারপিউরিয়া, পেনিসিলিয়াম নটেটাম, স্ট্রেপ্টোকোকাস ভিরিডিনিয়াম, ক্যান্ডিডা এবিকেন্স এলবাইকেন্স। কোনটা হবে দেখো? Option A. একদম ঠিক, মোনাকাস পারপিউরিয়া, অপশন এ। অ্যামাইনো অ্যাসিড হুইচ অ্যাক্ট এজ প্রিকারসর অফ porphyrins in heme: arginine, glycine, tryptophan, tyrosine. Porphyrin. Tryptophan. Glycine না glycine. গ্লাইসিন হবে। আচ্ছা, ওয়ান হর্নড রাইনোসরাস ইজ কনজার্ভড ইন ডেজার্ট ন্যাশনাল পার্ক রাজস্থান, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, সুন্দরবনস ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল, কানহা ন্যাশনাল Option B. পার্ক মধ্যপ্রদেশ। Option D B. option, Kaziranga. Kaziranga National Park. Kaziranga Kaziranga. National Park. Assam. তাহলে অবভিয়াসলি অপশন বি। সাউথ আমেরিকা লাংফিশ, প্রোটিওপাস নাকি লেপিডোসিডেন নাকি নিও Lepidosiren. সেরেট্রোডাস নাকি নান অফ দি এবাভ? Lepidosiren. অপশন বি Option হয়ে C. যাবে সঠিক উত্তর। না, Lepidosiren. লেপিডোসিডেন। Lepidosiren. ড্রাগস দ্যাট প্রিভেন্ট দ্য ফরমেশন অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল ফরমেশনে প্রিভেন্ট করে Tetracycline. কোন ড্রাগ? Option A. Tetracycline. Tetracycline. Option. Beta lactamams. হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বিটা ল্যাকটামস, অপশন Lactams. বি। আচ্ছা, তারপরে দেখো, ব্রুসিলোসিস ইজ এ ড্যাশ ডিজিজ: ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল, প্রোটোজোয়ান্স। Fungal. এটা হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। Pick out the WBC which involved in allergic reaction: monocyte, eosinophil, Eosinophil. neutrophil. Eosinophil. B option. Eosinophil. Obviously eosinophil হবে। আচ্ছা, give an example for a cartilaginous fish. কোনটা কার্টিলেজে আমরা দেখতে পাই? Option B. জুলজিরা বলো। Option B. একটা সেই সাতটা বুঝি তো কলিওডন আর কি সেরকম কিছু নিয়ে আসছে। এটা ডি হবে, হ্যাঁ, Option B. অপশন ডি হবে। বাকিগুলো কিসের? বাকিগুলো স্টিক ফিশ হবে। আচ্ছা, তারপরে দেখো, ব্যাকটেরিওলজি ডিলস উইথ অ্যাম্ফিবিয়ানস নাকি স্নেকস, অ্যান্টস, টার্মিটস?
amphibians. termites, A. termites, termites. এটা হচ্ছে এমফিবিয়ান্স হবে, অপশন এ। আচ্ছা, এবার বলছে ট্রাইজোমি 21, এটা কি ডাউন হয় সিনড্রোম। জিনিস? Down syndrome, Down Down syndrome. syndrome, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি হলে কি হয়? Down syndrome. Down syndrome. ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হয়। চলো, কানেকটিভ লিঙ্ক বিটুইন অ্যানিলিডস এন্ড আর্থ্রোপোডস, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডের পেরিপেটাস। মধ্যে Peripatus. কানেক্টিংকে কি বোঝায়? Peripatus, পেরিপেটাস। অপশন সি। peripatus, তাহলে অপশন ডি, পেরিপেটাস। অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার লিমুলাসটা মধ্যে কি স্যার? লিমুলাসটা হচ্ছে কি তোমার, লিমুলাস কার মধ্যে হয় গো? Rajgakada, বলো। Rajgakada, Rajgakada, লিমুলাস, আরে লিমুলাস কার কোন দুটোর মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি করে? Arthropoda mollusca, Arthropoda mollusca. আর্থ্রোপোডার মোলাস্কার মধ্যে, ঠিক। চলো দেখো নেক্সট, আইডেন্টিফাই দ্য মাইক্রোস্কোপি ইউজ টু অবজার্ভ লাইভ আনস্টেন স্পেসিমেন, মানে কোথায় কোন মাইক্রোস্কোপে আমরা লাইভ Option C, আনস্টেন মাইক্রো স্পেসিমেনটাকে আমরা দেখতে পারি? এটাও খুব option ভালো C, কোশ্চেন। fluorescence microscopy. Option C, এটা যে ফেজ কন্ট্রাস্ট হবে, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে আমরা লাইভ হচ্ছে কি আনস্টেন স্পেসিমেনটাকে আমরা ইউজ করি। ফ্লুইসেন্সে তো তোমার ডাই ইউজ করা হবে না, স্টেন দেওয়া হবে তো ওখানে। চলো নেক্সট দেখো, বুসেরো option B, বাইকর্নিস ইজ দ্য option সাইন্টিফিক B, নেম অফ পিকক, option গ্রেট B, হর্নবিল, B. ইগল, Hornbill. প্যারট। option B, option B, হ্যাঁ, অপশন বি, অপশন গ্রেট বি। হর্নবিল। The pre-Darwinian evolutionary hypothesis was proposed by D. Lamarck, Charles Darwin, Charles Aristotle, Darwin, Carolus Linnaeus. Darwin. Darwin. Darwin, B Darwin, option. Darwin. Option B, দেখো, দ্য প্রি ডারউইনিয়ান ইভলিউশনারি হাইপোথিসিস, ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে কি তোমার ডি লেমার্ক হবে, অপশন এ। আচ্ছা, মেরোব্লাস্টিক সুপারফিশিয়াল ক্লিভেজ ইজ শোন বাই, মেরোব্লাস্টিক কিন্তু বলেছে, বার্ডস, রেপটাইলস, ইনসেক্ট। সুপারফিশিয়াল, all of the above. Reptile. B. Reptiles. দেখো একটা জিনিস মনে Reptile, রাখবে বাবা, সুপারফিশিয়াল থাকা মানে তোমরা করবে ইনসেক্ট, ঠিক আছে? সুপারফিশিয়াল হচ্ছে কি তোমার ইনসেক্টের ক্ষেত্রেই হয়, insect হবে। তাই না? সুপারফিশিয়াল এইভাবে হচ্ছে কি তোমার দেখবে এরকম করে নিউক্লিয়াস নিয়ে তৈরি হয়, সুপারফিশিয়াল। আচ্ছা, জিনোম অফ কি হবে? সার্কভ-2, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, Single সিঙ্গেল স্ট্যান্ডার্ড stranded ডিএনএ? RNA. Single stranded RNA. Option B, B option option. সবাই B, তোমরা পারবে সিঙ্গেল এটা, স্ট্যান্ডার্ড। সিঙ্গেল option B, স্ট্যান্ডার্ড। আচ্ছা, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ enacted in 1986, কবে নেওয়া হয়েছিল? 1986. 1986 হবে। Option A. 1986, অপশন এ। আচ্ছা, এবার হচ্ছে দেখো, তোমার হচ্ছে দেখো এখানে নাম, তার নাম হচ্ছে কি তোমার মৎস্যায় সেতু, এফ, ঠিক আছে? একটা সেতু, মৎস্যা Option সেতু, C, ওয়াজ ডেভেলপড বাই, option C, এটা হয়তো তোমরা পারবে option না। C, option B C, form. A option. C, সিআইএফএ। আচ্ছা, এবার এসারশন আর হচ্ছে কি তোমার রিজন, তোমার হচ্ছে কোডন ইজ এ সিকোয়েন্স অফ 3 নিউক্লিওটাইড প্রেজেন্ট অন এমআরএনএ হুইচ এনকোডস ফর এ স্পেসিফিক প্রোটিন ডিউরিং দ্য টাইম অফ ট্রান্সলেশন। অপশন রিজন বলছে দেখো, কোডন ইউ 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 এনকোডস ফর ফিনাইলঅ্যালানিন। এবারে বলো কোনটা হবে? B অপশন হবে। বি। বি। Option B. Option B. আচ্ছা, আমার মনে হয় অপশন এসারশনটাই তো ভুল আছে, কারণ এরা বলছে যে স্পেসিফিক প্রোটিন না তো অ্যামাইনো অ্যাসিড হতো, এটা ভুল আছে বাবা, তাই তো? option C, তাহলে বাকি এটা option C, কিন্তু ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে option এ, D, option D, এ ফলস আর হচ্ছে কি আর ট্রু, অপশন ডি। আচ্ছা, প্রোজেস্টেরন ইজ সিক্রেটেড বাই,
corpus albicans, corpus luteum, retitestis, B. অপশন তোমার বি, Corpus দেখো luteum. অপশন বি, B. Corpus luteum. corpus luteum, প্রোজেস্টেরন হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশন হয়, তোমরা সবাই জানো। কেমিক্যালস মেড বাই বডি টু রিলিভ স্ট্রেস এন্ড পেন দ্যাট মিমিক ওপিওইডস, বলো কোনটা Option হবে? B. কর্টিসল, Option কর্টিসল, B. Option. বলো। A option endorphin. cortisol, এটা অপশন এ হবে, এন্ডোরফিনস হবে। আচ্ছা, তারপর বলছে দেখো, স্ক্লেমাস ক্যানাল প্রেজেন্ট ইন আই, লিম্ফ, হার্ট, কোকলিয়া। অপশন ডি, D. Cochlea. Option D. Option D. না, এটা হচ্ছে কি আমাদের আইতে থাকে, চোখে থাকে। আচ্ছা, তারপরে যে লফোডন টিথ আর ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায় লফোডন? Option B. Option B. A. Elephas maximus. Elephant. না, এটা সবার ক্ষেত্রেই দেখা যায়, অপশন ডি হয়ে যাবে। এনজাইম that catalyzes non-reversible reaction in glycolysis. A. Phosphofructokinase. একদম Option A. ঠিক, option A, অপশন এ, অপশন এ, phosphorus. আচ্ছা, কোফ্যাক্টর which is needed to convert succinate to fumarate. B9. 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 B6. B2 হবে। আচ্ছা, এনজাইম involved in conversion of hydrogen peroxide to water. Catalase. option C, ক্যাটালাইজ হবে, Catalase. অপশন সি। আচ্ছা, বাউফিন ফিশ ইজ, তোমার অপশন এ বলছে এমিয়া কালভা, অপশন সি বলছে, অপশন বি বলছে এসিপেন্স, তোমার হচ্ছে সাবটুরিও, অপশন সি বলছে দেখো প্রোটো পেটোরো এনিটেন্স, অপশন ডি বলছে হিপোক্যাম্পাস কুডা। Option B. Option B. এটা অপশন এ হবে, এমিয়া ক্যালভা। আচ্ছা, দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটোকল টু প্রিভেন্ট দ্য ইমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস, অপশন Option C. এ কিয়োটো প্রোটোকল, D. Option Montreal. C. Montreal Protocol. Option C. অপশন সি, Option C. Montero Protocol. দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটোকল টু প্রিভেন্ট দ্য ইমিশন অফ গ্রিন হাউস গ্যাস বলেছে। মন্ড্রিল প্রোটোকল তো হচ্ছে তোমার কি ছিল ওটা, ওজন, তারা CFC, Kyoto Kyoto Protocol. Protocol. তাহলে কিয়োটো কিয়োটো, হবে। কিয়োটো, কিয়োটো, Kyoto Protocol, আচ্ছা, এফেক্ট অফ এ সিঙ্গেল জিন অন মোর দেন ওয়ান ক্যারেক্টার ও ট্রেট, অপশন এ, প্লিওট্রপি। প্লিওটপি, Pleiotropy. Pleiotropy. তাহলে Pleiotropy. অবভিয়াসলি অপশন এ Pleiotropy, প্লিওট্রপি। আচ্ছা, তারপরে বলছে দেখো, ডিউটান টাইপ কালার ব্লাইন্ডনেস ইজ দ্য ইনসেনসিটিভিটি টু ডেস লাইট। ব্লু, green, না, গ্রিন হবে, Option এটা C. গ্রিন। গ্রিন, 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 আর আর তোমরা জানো যে সেটা কালার ব্লাইন্ডনেস, এটা দুটোর জন্য হয়, একটা তোমরা পড়েছিলে রেড, আর হচ্ছে কি আর একটা কি পড়েছিলে তোমরা? গ্রিন, গ্রিন নাকি? ইয়েলো, ইয়েলো। কমলা, কমলা। green একটা, blue একটা, হ্যাঁ, একটা নর্মালি তোমরা পড়েছিলে যে কি রেড, আর হচ্ছে কি তোমার লাল আর সবুজ, তাই তো? normally red আর green, রেড গ্রিন, আর এটা হচ্ছে কি তোমার এই যে বলেছে ডিউটান টাইপস অফ কালার ব্লাইন্ডটা আমরা গ্রিনটাকে বলি। একটা পড়েছিলে তোমার প্রোটোনোপিয়া, deuteranopia, টাইট্রোনোপিয়া, এই তিনটে পড়েছিলে তোমরা। আচ্ছা, এবার বলছে প্রোটিন ইনভলভ ইন লিঙ্কিং টুগেদার সিস্টার ক্রোমাটিনস ইমিডিয়েটলি আফটার রেপ্লিকেশন। কোহেসিন হবে, কোহেসিন। কোয়েসিন, কোয়েসিন, আচ্ছা, তারপরে দেখো ফ্লুকটুয়েশন টেস্ট ইজ so ইউজ টু that ডিটারমাইন। Option rid B. of lambda. Option B. অপশন এ বলা হয়, অপশন এর ক্ষেত্রে করা হয়। র্যান্ডমনেস অফ মিউটেশন ইন ব্যাকটেরিয়া জন্য হচ্ছে কি তোমার ফ্লুকটুয়েশন টেস্ট আমরা করে থাকি। ভেক্টরস দ্যাট আর হাইব্রিডস অফ ল্যামডা ফাজেস এন্ড ফাজমিডস,
cosmid. শাটল ভেক্টর। এটা হচ্ছে কোসমিড হবে। হ্যাঁ, এই যে ল্যামডা ফ্লাক্স আর হচ্ছে Cosmid কি হবে cosmid. প্লাজমিড থেকে হচ্ছে কি তোমার কোসমিড তৈরি হয়। এন্ডোবায়ন্ট endosymbiont bacteria which provides killer traits to Paramecium aurelia. এটা হচ্ছে অপশন সি হবে। Option C. DNA profiling is based on এসএলপি, VNTR, সিঙ্গেল VNTR, নিউক্লিওটাইড VNTR, পলিমরফিজম। VNTR, হ্যাঁ, ডিএনএ প্রোফাইলিং হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার VNTR, ভেনটিআর, VNTR. ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস এর উপর ডিপেন্ড করে থাকে। আচ্ছা, এ কালেকশন অফ ডোরসাল ভেন্ট্রাল সেল ইন ব্লাস্টুলা হুইচ প্রডিউস মেসোডার্ম ইন্ডিউসিং এন্ড ডর্সালাইজেশন সিগন্যালস। অপশন এ বলছে নিউকুপ সেন্টার। স্পিমেন ম্যানগোল্ডস Option D. অর্গানাইজেশন নিউকুপ সেন্টার। অপশন Option সি B. বলছে বিসিএনই সেন্টার ইথমাস নিউকুপ অর্গানাইজেশন। সেন্ট। অপশন বি। Option D. B অপশন হবে বি B. নিউকুপ সেন্টার। আচ্ছা, থ্রোম্বোপোয়েটিন ইজ সিক্রেটেড বাই, থ্রোম্বোপোয়েটিন কোথা থেকে সিক্রেট হয়? লিভার থেকে। অপশন এ। Option A. লিভার। Liver. আচ্ছা, তারপরে রিজেনারেশন ইন হুইচ নিউ সেল ডিভিশন ইজ লেস অ্যান্ড গ্রোথ অফ, তোমার হচ্ছে রিজেনারেশন অফ দ্য স্ট্রাকচার occurs Option B. mainly by the repeating of অপশন এ মরফোল্যাক্সিস। existing tissue and re-establishment of boundaries. এ অপশন Option A. মরফোল্যাক্সিস। Morpholexis. Extremely high risk of extinction in wild in the immediate, তোমার যে future according to IUCN Red Data Book. Critical endangered. ভালনারেবল। Critically endangered. Endangered. Speciation which does not require geographical isolation, instead which relies on the development of reproductive ই isolation প্যারাপ্যাট্রিক। mechanisms to allow প্যারাপ্যাট্রিক divergence of Parapathic two species. subpopulations. এটা সি হচ্ছে কি সিম্পেট্রিক বাবা, প্যারাপ্যাট্রিক। সিম্পেট্রিক। সিম্প্যাথিক। এটা বলে দিয়েছে না রিপ্রোডাক্টিভ আইসোলেশন ঘটছে কিন্তু জিওগ্রাফিক্যাল আইসোলেশন ঘটছে না। চলো এবার হচ্ছে দেখো ইভলিউশনারি ইভেন্ট হুইচ এ পপুলেশন dramatically reduced to a significant smaller size over a short period of time. ফাউন্ডার ইফেক্ট। ফাউন্ডার ইফেক্ট। এটা যে bottleneck effect. বটলনেক। Decline in responding to a তোমার হচ্ছে repeated stimuli. কি হবে? অপশন এ। হ্যাঁ, ডিক্লাইন ইন রেসপন্ডিং টু এ তোমার রিপিটেড স্টিমুলি, এটা হচ্ছে কি হেভিলুয়েশন হবে। ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্লাজেলা অন বোথ সাইড, অ্যাম্ফিট্রিকাস। এ অ্যাম্ফিটিকাস। Amphitrachus. অবভিয়াসলি অ্যামফিটিকাস। পেরিটিকাস মানে সব দিকে থাকবে, অ্যাপটিকাস মানে থাকবে না, লফোটিকাস মানে গুচ্ছ থাকবে একটা প্রান্তে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন ওয়াজ ইনভেন্টেড বাই, অপশন ডি। একদম ডি অপশন। কেমিন এবং হচ্ছে বাল্টিমোর। চলো নেক্সট দেখো রিকগনিশন সিকোয়েন্স অফ বেম H1, পারবে না তোমরা, 5' GG AT CC 3'। আচ্ছা, রেপ্ট কালচার ইজ ফলোড ফর ড্যাশ পার্নিভিডিনস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 105, protecting this species the indirectly protect the many other species that make up the ecological community of its habitat. এটা তোমরা পারবে। আমব্রেলা। কিস্টোন। 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 অপশন এ। এটা অপশন বি হবে, আমব্রেলা স্পিসিস। প্রশ্নটা কি বলছে স্যার? প্রোটেক্টিং আমব্রেলা স্পিসিস ইনডাইরেক্টলি প্রোটেক্ট দা, মানে যদি আমরা কোনো একটা স্পিসিসকে যদি আমরা প্রোটেক্ট করে দিই তাহলে ইনডাইরেক্টলি মানে মানে সরাসরি না থেকেও ইনডাইরেক্টলি অন্যান্য স্পিসিসও সেখানে প্রোটেকশন পেয়ে যাবে। এ নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস ইচ ড্যাশ, এটা হচ্ছে কি EMBL, এইটুকু মনে রাখো। আচ্ছা, এ মোটিভ আইডেন্টিফিকেশন টুল ইজ
ব্লাস্ট, কোপিয়া, ফার্স্টটা ফেস্টা নাকি প্রসপেক্ট? ফার্স্টটা অপশন এ। এটা হচ্ছে তোমার কোপিয়া হবে, অপশন বিটা মনে রাখো শুধু। আচ্ছা, a reversible process by which most bacteria can quickly use a preferred carbon and energy source in comparison with a poorer substance is called বি ক্যাটাবোলাইট ক্যাটাবলিক রিপ্রেশন। হ্যাঁ, ক্যাটাবোলাইট সাবস্টেশন। আচ্ছা, লাংস এন্ড লিভার ইন ম্যামেলস আর ডিরাইভড ফ্রম ডেস এন্ডোডার্ম থেকে তৈরি হবে। লাংস আর লিভার হচ্ছে কি ম্যামেলস এর ক্ষেত্রে এন্ডোডার্ম থেকে তৈরি হয়। আচ্ছা, এবার হচ্ছে ক্লোটিং অফ মেনস্ট্রুয়াল ব্লাড ইনসাইড ইউরেটাস ইজ প্রিভেন্টেড বাই হেপারিনস, প্লাজমিনস নাকি আরফারিনস প্লাজমিন। নাকি নাইট্রেট সল্ট? অপশন বি। অপশন বি। কোশ্চেনটা পড়ো। মেনস্ট্রুয়াল ব্লাডটা হচ্ছে ইউটেরাসের মধ্যে হেপারিন। ক্লোটিনটাকে প্রিভেন্ট করছে, কার দ্বারা হচ্ছে? হেপারিন তো বাবা ব্লাড এ ভেসেলেই সে হেপারিন। প্রিভেন্ট করে, হেপারিন অপশন হচ্ছে বি ব্লাড প্লাজমিন। ভেসেলের বাইরে করতে পারে না। বুঝতে পেরেছো তো? হেপারিনটা হচ্ছে কি শুধুমাত্র ব্লাড ভেসেলের মধ্যে করতে পারে, ব্লাড ভেসেলের বাইরে তো হচ্ছে দেখো আরফেরিন হবে, উত্তর অপশন সি হবে। ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি 5 জুন। মে 22 হবে। হু among the following is considered as father of ethology? ইথোলজির ফাদার কাকে বলা হয়? কার্ল ভন ফ্রিস। ডি। হ্যাঁ, অপশন ডি। পোলার্ড হচ্ছে কি, হ্যাঁ, লরেঞ্জ। আচ্ছা, তারপর বলেছে নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য স্টেট? কেরালা। বিহার, কেরালা, উত্তরাখণ্ড, কেরালা। উত্তরপ্রদেশ। কেরালা। কেরালা। নন্দা দেবী কোথায় থাকে গো? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। সি। নাম্বার অফ রামসার সাইড ইন কেরালা, এটা পারবে না তোমরা, অপশন 4। সি তিনটে থাকে, না তিনটে থাকে। আচ্ছা, এন এক্সাম্পল ফর কম্পিউটার এইডস ড্রাগ ডিজাইনিং এন্ড মলিকুলার মডেলিং সফটওয়্যার প্যাকেজ, ওপেন আই, অফ স্পটার, ইমেজ জে নাকি তোমার মেলেনি? দেখো, ইমেজ জেতে আমি কাজ করেছি কিন্তু এটাতে হয় না জানি। আচ্ছা, তারপরে হচ্ছে কি আই স্পটেড, এটাতে তো তোমার স্ট্যাটিস্টিক্যাল ডাটা করা হয়। মেলিন, ওপেন আই হবে, অপশন এ। অপশন এ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভেস্টিজিয়াল অর্গান? কোনটা ভেস্টিজিয়াল অপশন অর্গান? ডি ডি। অল অফ দ্য অ্যাবাভ। ডি অপশন ডি। অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি। অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, ইন সাম অফ 20 ভ্যালুস is 500, then the mean will be dash. 25। কি হবে? যা, এটা কেউ পারছো না তোমরা? 25। বি 20টি অপশন। সংখ্যার হচ্ছে কি তোমার যোগফল যদি 500 হয়, তাহলে মিন কত হবে? 500/20 কত হবে? 25। 25। তাহলে এটা তোমরা বলতে পারছো না? আচ্ছা, বললাম তো। ইকুইটি অফ পপুলেশন মিনস ইজ ক্যালকুলেটেড বাই টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এনোভা, নান অফ দি এবাভ? পপুলেশন মিন, এটা এটা হচ্ছে করা হয় তোমার এনোভা দিয়ে করা, হ্যাঁ, এনোভা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সিলেক্টিভ তোমার হচ্ছে কি গিয়ার? এটা হচ্ছে তোমার অপশন বি, গিলনেট। আচ্ছা, সিল্ক গ্ল্যান্ড অফ সিল্ক মথ ইজ দ্য মডিফাইড অফ ডেস, এটা তোমরা পড়েছো ইকোনমিক জুলজিতে। এ ল্যাবিয়াল গ্ল্যান্ড। লেবিয়াল গ্ল্যান্ড, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যাই হোক, তো এখানে ম্যাক্সিমাম কোশ্চেনটা ছিল খুবই স্ট্যান্ডার্ড। তো বাকি কিছু কোশ্চেন ছিল যেগুলো আমাদের একলব্য কিংবা এসএসসি তে আসতে পারে, আর মেজর কোশ্চেন গুলো ছিল স্টেট লেভেলে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিয়ে তারপর ঘুমাবে।
কি বললাম বুঝতে পারলে? তবে এই কাজে আসবে, নাহলে তোমরা ভুলে যাবে। কি বললাম বুঝতে পারলে? কোশ্চেন গুলো পাঠিয়ে দিচ্ছি অ্যান্সার সমেত, এখনই তোমরা হচ্ছে দেখে নিয়ে তারপর ঘুমাবে, যদি কিছু কোশ্চেন মনে রাখতে পারো। ঠিক আছে, তো এতক্ষণ থাক, গুড নাইট।